বেস্ট পিকচার ক্যাটেগরিতে অস্কারে সিলেকশন পেয়েছে। ওর সময় লাগবে এটা বুঝতে, আর জানি না আর কতজনের সময় লাগবে এটা বুঝতে। অনেকে সঙ্গ দেয়নি, অনেকে বিশ্বাস করেনি কাজে, অনেকে বলেছে লাইভ অ্যাকশন বাংলা ফিচার ফিল্ম বানাবে, কেন চলবে না, ছবি বানাতে পারবে না। আর আমার ছবিতে একটা বিশাল বড় স্টার আছে, হিউজ স্টার, বিগেস্ট স্টার, কন্টেন্ট। আমার ছবি স্টার হচ্ছে দ্য কন্টেন্ট অফ দ্য ফিল্ম। আমার ছবিতে সেই অর্থে ছবি দেখেন, আমি সুপারস্টার কনসেপ্টে বিশ্বাস করিনি কখনো, এখনো করি না। আজকে পুতুলের দিন, আজকে বাংলা ছবির দিন। পুতুল আমার ছবি শুধু নয়, পুতুল আজকে সবার ছবি। পুতুল আজকে যেটা করে নিয়েছে, যখন আমরা শুরু করেছিলাম তখন আমরা সেটা ভাবিনি। আর আজকের দিনে এখানে এসে, এখানে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা টিম মেম্বারকে পুতুলের থ্যাংক ইউ বলতে চাই। আমি জানি আপনারা সবাই আমার সাথে কথা বললেন 1 to 1, কিন্তু এই প্রেজেন্টেশনটা আমার দেওয়ার খুব প্রয়োজন ছিল। আনকনভেনশনাল কিছু বানালে তো কেউ বিশ্বাস করে না প্রথমে। আর যারা এই বছর ডেবিউ করেছে তাদের সবার কাজ খুব ভালো, কিন্তু তাদের ওই স্ট্রেসটা আর প্রেশারটা হয়তো নেই। ইটস নট অনলি অ্যাবাউট বেঙ্গল, কারণ আমি নিজেকে তো রিজনাল ফিল্ম মেকার বলবো না, আমি একজন ন্যাশনাল ফিল্ম মেকার। আর আজকে গোট লাইফ আর অল উই ইমাজিন আস লাইট আর সন্তোষের সাথে বেস্ট পিকচারে পুতুল সিলেকশন পেয়েছে টু কম্পিট ফর নমিনেশন। আর বাকি যারা যারা অ্যাকচুয়ালি ডেবিউ করেছে, আমি বাংলাতে যদি বলি, বাংলা ছবি দেখতে ভালোবাসি, তারা সবাই ব্যাকড বাই আ ভেরি বিগ প্রডিউসার। তো রিলিজ নিয়ে, ছবিটার কী হবে সেটা নিয়ে ওই প্রেশারটা ওদের কারোকে ফেস করতে হয়নি। লাকিলি আমাকে করতে হয়েছে, আর থ্যাঙ্কফুলি আমায় করতে হয়েছে, পুরো প্রেশারটা নিতে হয়েছে অ্যাজ আ প্রডিউসার অফ দ্য ফিল্ম অলসো। আজ সকালবেলা উঠে যখন দেখলাম যে একাডেমি মেল করেছে, আর 97th একাডেমি অ্যাওয়ার্ডসে পুতুল এলিজিবল, আর ওরা সিলেকশন দিয়েছে ইন দ্য বেস্ট পিকচার ক্যাটেগরি, which is the first Bangla film to get a selection in a best picture category in the history of Bengali cinema. আমি প্রথমে বুঝতে পারিনি সত্যি চোখে যা দেখছি ঠিক না, ব্যাপারটা কি। তারপরে ওয়েবসাইটে গেলাম, ওরাই আমাকে লিঙ্কটা পাঠিয়েছিল। ওয়েবসাইটে যাওয়ার পর দেখলাম যে পুতুলের নাম ওয়েবসাইটে জলজল করছে। অ্যান্ড অস্কার ওয়েবসাইটে নামটা দেখার পরে ছবির বেস্ট পিকচার ক্যাটেগরিতে আর জেনারেল ক্যাটেগরিতেই, মানে আরও নমিনেশন আসতে পারে, সিলেকশন আসতে পারে, আই ওয়াজ জাস্ট স্পিচলেস। আর আমি তাদের সবার কথা আমার মনে পড়ে গেল, যারা যারা এই জার্নিতে আমার সঙ্গে ছিল, আছে সঙ্গে, আর যারা যারা সঙ্গ দেয়নি, যারা যারা ভেবেছিল যে এমন কি করে নেবে, এমন কি বড় কি ছবি বানাবে, আমরাই তো ভালো ছবি বানাই। আর আমি চাইবো বাংলা থেকে আর বেঙ্গল থেকে অনেক ফিল্ম মেকার্সরা, নতুন ফিল্ম মেকার্সরা আসুক, ভালো ছবি বানাক, আর তারা এনকারেজমেন্ট পাক, তাদেরকে যেন কোনোভাবে চাপিয়ে দেয়া, দাবিয়ে দেয়া না। অস্কারের জন্য নমিনেটেড যখন গান আর ব্যাকগ্রাউন্ডটা পেলো, সেটা একরকম ছিল অবশ্যই, যেটা আমার মধ্যে মনে হলো যে বাঙালি হিসেবে সাংগীতিক জায়গা থেকে কিছু একটা করতে পারলাম। আর যখন ছবিটা পেলো, আমি সত্যি কথা বলতে কি, ছবিটার প্রতি অনেক এক্সপেকটেশন ছিল না বললে ভুল, কারণ মেহনত যা করা হয়েছে এই ছবিটা বানানোর পেছনে, আমি শিওর ছিলাম রাদার যে এটা কোথাও না কোথাও ডেফিনেটলি যাবে। বিকজ কান থেকে আরম্ভ করে, অস্কার থেকে আরম্ভ করে সব রকম জার্নির মধ্যে দিয়ে ছবিটা গেছে, এবং একটা হোমগ্রোন ফিল্ম, একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি, যেখানে কোনো বড় প্রডিউসার বা কারুর কোনো ব্যাকআপ নেই, সম্পূর্ণ ছবির ভাগ্যে ছবি এগিয়ে গেছে। হ্যাটস অফ টু ইন্দিরা এত ভালো একটা ছবি বানানোর জন্য। যখন আমি গল্পটা শুনেছিলাম তখনই আমি ওকে বলেছিলাম যে আমার মনে হয় সমাজের বুকে এটা দাগ কেটে যাবে, এবং সেটা শুধু বাংলা সমাজ নয়, সেটা যে বিশ্ব সমাজে দাগ কেটেছে, এর জন্য আমি আপ্লুত।
প্রথমে যখন দেখলাম একাডেমি মেল পাঠিয়েছে, ঘুমাচ্ছিলাম কারণ খুব সকাল সকাল ওরা মেলটা পাঠিয়েছে। আর আমি যখন মেলটা দেখলাম আমি তখন নিজে ঘুমের চোখে ভাবলাম যে আচ্ছা এটা কি পাঠিয়েছে, এটা কি কিছু কোনো প্রমোশনাল কিছু এসছে? তারপর আমি দেখলাম যে একাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড আর্টস থেকে এসছে, মানে অস্কার থেকে এসছে। আমি সত্যি বলবো ভাই, আমি এক্সপেক্টই করিনি যে বেস্ট পিকচার ক্যাটেগরি মানে হচ্ছে ওদের পুরো ছবিটা ভালো লেগেছে, কোনো একটা ক্যাটেগরি নয়। তো আমি এক্সপেক্টই করিনি যে অ্যাজ আ হোল পুতুল ছবিটা, আমি একটা জিনিস সবাইকে বলতে চাই যারা পুতুল দেখেছে, পুতুল কিন্তু একটা লাইভ অ্যাকশন ফিচার ফিল্ম। যেমন ফিচার ফিল্মের ধরন হয় বাংলা ছবির কমার্শিয়াল ছবি, তেমন পুতুল নয়। পুতুল আর্ট ফিল্ম নয়, পুতুল ইজ আ লাইভ অ্যাকশন ফিচার ফিল্ম। আমাকে খুবই ভালো লাগছে, আই এম ভেরি হ্যাপি। এটা অস্কারে গেছে, এটা আমার অস্কারে গেছে, বাট দিস ইজ মাই ফার্স্ট ফিচার ফিল্ম। অ্যাকচুয়ালি আমার ফার্স্ট ফিল্ম যেটা আমি করেছি, তো আমার মা বাবারা তো খুবই খুশি হয়েছে। দ্য মেকিংয়ের মধ্যে আমরা অনেক সময় দিয়েছি। আমরা কিছু কিছু পারফরমেন্সেস, মোস্ট অফ দ্য পারফরমেন্সেস রাদার খুব ন্যাচারালি আমরা কিন্তু করেছি। তুমি কিন্তু দেখে কিন্তু মনে হবে না একটা ফিল্ম দেখছো, দেখে মনে হবে যে কিছু লাইভ পারফরমেন্সেস দেখছো। পুতুল কিন্তু এমনভাবে শ্যুট করা, এটা একটা প্যাটার্ন অফ ফিল্ম মেকিং। আর আমার পরের ছবিটা যেটা ইকোস অফ ভ্যালার আমি বানাচ্ছি দিব্যা দত্তার নীরজ কবির সাথে, ওটা একটা হিন্দি ছবি। ওটা আমার আবার ডেবিউ হিন্দি ছবি, যেটা আমি জাস্ট শুটিংটা শেষ করলাম। ওটা আবার পুতুলের থেকে অনেকটা আলাদা। পুতুল বাঙালিদের জয়, আমার একার জয় নয়, এটা আমাদের সবার জয়। আর আমি চাইবো, যেটা আমি আবার আগে বললাম, যে অনেক বাংলা ফিল্ম মেকার্সরা যেন আজকের দিনটা দেখতে পায়। আর 60 বছর 70 বছর বা ফার্স্ট তো মা পুতুল একটা বানিয়ে দিল, ফার্স্ট বাংলা ছবি যে বেস্ট পিকচারে সিলেক্টেড টু কম্পিট। আর এমন যেন অনেক ফিল্ম মেকার্সরা আসে।